আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইবি কিচেন রুম থেকে আজকে আমি একটি নতুন ডেজার্ট রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। এই ডেজার্টটি খেতে অসম্ভব মজার হয় আর এটা খুবই সফট, মুখে দিলেই ক্রিমি ক্রিমি একটা ভাব আর নিমিষেই মিলিয়ে যায় এই ডেজার্টটি। আপনারা একবার হলেও বাসায় এটা বানিয়ে খেয়ে দেখবেন, তবে বুঝতে পারবেন কতটা টেস্টি এই ডেজার্ট। প্রথমে আমি এখানে 3টে আপেল নিয়েছি, তবে 2টি আপেল দিয়েই আমি রেসিপিটি তৈরি করব আর একটি দিয়ে লাস্টে ডেকোরেশন করব। তার জন্য এখানে একটি পিলার নিয়ে আপেলগুলো ছিলে নিচ্ছি। আমি আপেল দুটি ছিলে নিয়েছি, এখন এই দুটি ছোট ছোট কিউব করে আমি কেটে নেব। আপেল দুটি ছিলা হয়ে গেলে এখন আমি ভালোভাবে কেটে মাঝখানে বিচিগুলো ফেলে তারপরে আমি এখানে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আমি আপনাদের দেখে দিচ্ছি আমি কিভাবে কেটে নিয়েছি, এখন বাকিগুলো এভাবে কেটে নিব। দেখুন আমি সবগুলো আপেল এভাবে কেটে নিয়েছি। এখানে আমি একটি ব্লেন্ডার নিয়েছি, এখানে আপেলগুলো কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 কাপ ঠান্ডা তরল দুধ দিয়েছি, আমি আগে থেকে দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি, সেইটাই দিয়ে দিচ্ছি। 2 কাপ দুধ দেওয়ার পরে এটা আমি এখন ভালোভাবে ব্লেন্ড করে নেব, একদম মিহিভাবে। দুধ আর আপেল ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রতে ঢেলে নিচ্ছি। এটা আমি সেঁকে নেব না, কারণ একদম মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি। চুলাতে পাত্রটি বসিয়ে দিলাম, এ পর্যায়ে চুলাটা বন্ধ আছে। এই সময় আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি, তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দুধের সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সব মিশ্রণ মিশিয়ে নেওয়ার পর চুলাটি এখন আমি অন করে দিয়েছি। এ পর্যায়ে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে 1 চিমটি লবণও দিয়ে দিলাম। এখন এটা কিছুক্ষণ রান্না করে নিব। আপেল আর দুধের ডেজার্টটি রান্না করতে আমার 5 মিনিট সময় লেগেছে। এই অবস্থায় আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি এখানে 3টি কাপ নিয়েছি, এখন গরম অবস্থাতে এই ডেজার্টটি পরিবেশন করে নিচ্ছি। কাপের মধ্যে ডেজার্টগুলো ঢালা হয়ে গেলে 5 মিনিটের জন্য আমি সাইডে রেখে দিছি হালকা ঠান্ডা হওয়ার জন্য। এ পর্যায়ে আমি পরবর্তীতে কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি আগে থেকে যে আপেলটি রেখে দিয়েছিলাম সেটা এখন ভালোভাবে একটি পিলার দিয়ে ছিলে নিচ্ছি। এভাবে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আপেলগুলো ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আগের আপেলগুলো আমি যেভাবে কেটেছি তার থেকে আরও ছোট করে কেটে নিতে হবে। আমি দেখে দিচ্ছি একদম কুচি কুচি করে মিহিভাবে কেটে নিয়েছি। দেখুন আমি আপনাদের দেখে দিচ্ছি আমি কতটা ছোট করে কেটে নিয়েছি। আপেলটি কাটা কমপ্লিট হয়ে আসছে, এখন এটাকে আমি একটু ভেজে নিব। তার জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিচ্ছি। এখানে আগে থেকে আপেল কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি বাটার। এখন এগুলো ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিব যতক্ষণ না চিনি গলে যায়। চুলার তাপ মিডিয়ামে রেখে আমি ভালোভাবে আপেলগুলো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন আপেলগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে এটা হালকা ঠান্ডা হয়ে আসছে, এখন আমি আপেল ভেজে নিয়েছি সেটাই উপরে পরিবেশন করে দিচ্ছি। ভেজে রাখা আপেলগুলো সবগুলো উপরে অল্প অল্প করে আমি ডেকোরেশন করে দিচ্ছি। তারপরে এখন এটাকে নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পরে আমি আপনাদের দেখিয়ে দেব ডেজার্টটি কেমন হয়েছে।
30 মিনিট পরে আমি ফ্রিজ থেকে ডেজার্টটি বের করে আপনাদের একটি চামিচ দিয়ে উঠে দেখাচ্ছি কতটা সফট আর ক্রিমি এই ডেজার্ট হয়েছে। এই ডেজার্টটি আমি বাসায় যেভাবে তৈরি করেছি আপনারা ঠিক একইভাবে যদি তৈরি করেন তাহলে আপনারা বুঝবেন কতটা টেস্টি এই ডেজার্ট। তো অবশ্যই একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।